নমস্কার, কল্পনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রান্নাটা দেখে বুঝতেই পাচ্ছেন যেটা কোনো অনুষ্ঠান বাড়ির রান্না হচ্ছে, কারণ সাধারণত আমরা এরকম এত বড় কড়াইতে বা এরকমভাবে আমরা রান্না করি না। এটা হচ্ছে আমার বাড়িতে আগের মাসে লোকনাথ পুজো ছিল, তারপরের দিনই কিছু গেস্ট ছিল আমার বাড়িতে, সেই জন্য বাড়িতে মাটন রান্না হচ্ছিল। তো মাটন রান্নাটা আমি কিছু ক্লিপ নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে কি করেছি মাটন রান্নাটা। প্রথমে আমি তেলের মধ্যে আলুটা ভেজে নিচ্ছি। এখানে আমি সর্ষের তেল দিয়েছিলাম, দিয়ে আমি এখানে আলুগুলো ভেজে আলুটা আমি এখানে তুলে নিচ্ছি। প্রত্যেকটা আলু আমি এখানে তুলে নিচ্ছি। তো দেখে বোঝাই যাচ্ছে যে এটা নর্মাল কোনো বাড়ির রান্না হচ্ছে না। যাই হোক, এখানে আমি দিয়ে দিয়েছি আলুটা তুলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ পেঁয়াজ, যতটা অনুযায়ী মাটন সেই অনুযায়ী আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমার এখানে 2.5 কিলো মতো মাটন ছিল। যাই হোক, আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, আমি এটা দুটোই দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে মশলাটাকে, পেঁয়াজ ভাজা হয়ে গেলে এটাকে কষে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে যে মাটনটা আমি মাখিয়ে রেখেছিলাম, সেই মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটার মধ্যে আমি নুন, হলুদ, টমেটো, লঙ্কা গুঁড়ো সব কিছু মাখিয়ে রেখেছিলাম। যাই হোক, আমি এটা সব কিছু মিক্স করে একসঙ্গে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এটাকে ভালো করে কষে নিচ্ছি। এই রান্নার ভিডিওটা অনেক দিন ধরেই আমার কাছে ছিল, তোমাদের সাথে শেয়ার করব করে আর সময় হয়ে উঠছিল না। যাই হোক, ফাইনালি আমি আজকে সময় বার করে এটা শেয়ার করলাম তোমাদের সাথে। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাও আমি পরে একটু পরিমাণ মতো করে হলুদ গুঁড়ো আমার মনে হলো কম হয়েছে, তাই আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি দেবো হচ্ছে লঙ্কা বাটা। আমি এখানে লঙ্কা গুঁড়োও দিয়েছি, তার সাথে আমি এখানে লঙ্কা বাটাও দিচ্ছি। এটা লঙ্কার টেস্ট বাটাটা দিলে আর কি খেতেও খুব ভালো লাগে। তো আমি এখানে একটু লঙ্কা বাটাও অ্যাড করেছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী সেটা দিয়ে নিতে পারেন। আমি এখানে লঙ্কা গুঁড়ো বা লঙ্কা বাটা দুটোই ইউজ করেছি এই রান্নাতে। দিয়ে আমি এটাকেও ভালো করে এর সাথে কষে নেব। আমি কিন্তু মাটনের মধ্যে এখনও জল দিইনি। মাটন থেকে যেটুকুনি জল বেরোবে সেটা থেকে আমি পুরো মাটনটা আমি কষবো, কারণ আমি এখনও পর্যন্ত জল দেবো না। আমি মাটনটা একটু কষে এলে অনেকটা পরিমাণ, তখন আমি জলটা অ্যাড করব। আমি এখনও পর্যন্ত মাটনে জল অ্যাড করিনি, করব। মশলা কষা বা মাটন কষা আমার হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়েছি, এখানে উষ্ণ গরম জল যেটা আমি সেটা দিয়েছি। এখানে উষ্ণ গরম জলটাই আপনারা ইউজ করবেন, ঠান্ডা জলটা দিলে সেরকম একটা টেস্ট আসে না। একটু উষ্ণ গরম জল এখানে আমি দিয়েছি। একটুখানি দিয়ে আমি পুরোটা আগে মিক্স করে নিচ্ছি, একেবারে ঢেলে দিইনি। একটুখানি দিয়ে মিক্স করে নিয়ে পুরোটা, তারপরে একেবারে পুরোটা আমি ঢেলে দেব। আমার বাড়িতে লোকনাথ পুজোতে তাও মোটামুটি 15 থেকে 16 জন মতো ছিল, তাই এখানে আমার 2.5 থেকে 3 কেজি মাটন আমি এখানে ইউজ করেছি। একবার জল দেওয়ার পরে এবার আমি পুরো জলটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খানিকক্ষণ ফোটার জন্য রেখে দেবো। দেওয়ার পরে আমি এটাকে প্রেশারে একটু সিদ্ধ করে নেব। প্রেশারে সিদ্ধ করার ক্লিপটা আমার নেওয়া হয়নি, যেহেতু এত ব্যস্ততার মাঝখানে, বাড়ি ভর্তি লোকের মাঝখানে প্রেশার ক্লিপটা নেওয়া হয়নি। আমি লাস্ট ক্লিপটা নিয়েছিলাম, দেখতে এরকম লাগছিল, খেতে অসাধারণ হয়েছিল। অনুষ্ঠান বাড়ির এই মাটনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।